আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে কোনো মুসলমান যদি নামাজের নিয়তে আসে, নামাজ পড়ে যখন বের হবে সে যেন এমন ভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে, গুনাহ থেকে তাকে আপনি এমন নিষ্পাপ বানায় দিবেন। আমাদের নবী বলেন, আমি নবী আশাবাদী বাইতুল মুকাদ্দাসে কেউ নামাজের নিয়তে গিয়ে নামাজ পড়ে যদি বের হয় তাকে নিষ্পাপ শিশুর মতো আল্লাহ বের করবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসটাকে পুনর্নির্মাণ করলেন সুন্দরভাবে, এটা আবার পুনর্নির্মাণ করলেন। এখান থেকে বোঝা যায় বাইতুল মুকাদ্দাস আগেই ছিল, পুনর্নির্মাণ করেছেন সুলাইমান নবী। যেটা আধুনিক যে ডিজাইনটা দেখি, এই সুন্দর একটা পুনর্নির্মাণ করেছেন সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। নাসাইর 692 নম্বর হাদিসের বর্ণনা, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহ সালাসা হুকমান ইউসাদিফু হুকমা ওয়া মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ওয়া আন লা ইয়াতি হাদাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা আস-সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ কাজ থেকে ফারেগ হলেন, তখন সুলাইমান নবী আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। বলেন তো সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ শেষ করার পর রবের কাছে কয়টা জিনিস চাইছেন? এক নাম্বার, আল্লাহ আমি যেন এমন বিচার করি যেই বিচার আপনার বিচারের মতো হয়, মানে আপনার বিচারে যেমন কোনো ভুল নাই, আমার বিচারেও যেন ভুল না হয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, এটা কোরআনেও আছে 23 নম্বর পারায়। আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই, আমার পরে এই রাজত্ব দুনিয়ার আর কাউরে দিবেন না, এমন একটা রাজত্ব চাই। এই দুইটা দোয়া আল্লাহ সুলাইমান নবীর জীবদ্দশাতেই কবুল করে ফেলছে। সুলাইমান নবীর বিচারে কোনো ভুল হইতো না, আর তাকে আল্লাহ রাজত্ব দিছে। কি রাজত্ব? মানুষের, জিনের, বাতাসের, পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতেন। রয়ে গেল আরেকটা, সেটা কি? আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে কোনো মুসলমান যদি নামাজের নিয়তে আসে, নামাজ পড়ে যখন বের হবে সে যেন এমন ভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে, গুনাহ থেকে তাকে আপনি এমন নিষ্পাপ বানায় দিবেন। আমাদের নবী বলেন, আমি নবী আশাবাদী বাইতুল মুকাদ্দাসে কেউ নামাজের নিয়তে গিয়ে নামাজ পড়ে যদি বের হয় তাকে নিষ্পাপ শিশুর মতো আল্লাহ বের করবেন। আল্লাহ আমাদের সকলকে সেই বাইতুল মুকাদ্দাসে নিরাপদে যেন সফর করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বুখারীর বর্ণনা 1189 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার আগে আমার সাথে একটু বলেন বাইতুল মুকাদ্দাস পৃথিবীতে মর্যাদাপূর্ণ মসজিদের মধ্যে তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। জবাব দেন আপনারা, বলেন তো মর্যাদায় তৃতীয় মসজিদ পৃথিবীতে কোনটা? সহিহ বুখারীর 1189 নম্বর হাদিসে আছে, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা আল মাসজিদিল হারাম ওয়া মাসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসজিদিল আকসা। নবী বলেন তিনটি মসজিদে সফর করা উচিত। একটা হলো মসজিদে হারাম, আরেকটা হলো মসজিদে রাসূল মসজিদে নববী যেটা মদিনায়, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস। আমাদের অনেকের দুইটা সফর হয়েছে। আমরা আশাবাদী জিহাদের জন্য হোক আর নামাজের জন্য হোক আমাদের তৃতীয় সফরটাও হবে ইনশাআল্লাহ। সেটা কোথায়? বাইতুল মুকাদ্দাস। এবার আমার সাথে বলেন পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। দেখি আপনাদেরকে একটা পরীক্ষা করি, বলেন তো পৃথিবীর সবচাইতে মর্যাদায় তৃতীয় মসজিদ কোনটা? আর প্রাচীনতম জানি কত? দ্বিতীয়। মাশাআল্লাহ। মর্যাদায় কত? প্রাচীনতম। মাশাআল্লাহ। মর্যাদায় আর প্রাচীনতম 2। এই তো আপনাদের বুঝাই সাজাইতেছি, ছাত্রদেরকে অনেকক্ষণ বুঝাইতে হয়, আপনারা তো সহজেই বুঝে বলতেছেন। মাশাআল্লাহ। আমি কিন্তু এইগুলা ক্লাসেও বলি, আপনাদেরকেও বলতেছি। এর মানে আমি ওয়াজের ময়দানে যেগুলা বলি ক্লাসে এগুলাই বলি। আপনি মনে করেন না যে হুজুর মনে এটা ওয়াজ আর এই জায়গায় ক্লাস, এই জায়গায় এটা, এখানে যেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীর 3366 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন নবীজিকে, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়ালু, হুজুর দুনিয়াতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন আল মাসজিদুল হারাম
আমি প্রশ্ন করলাম সুম্মা আইয়ুন, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন আল মসজিদুল আকসা। আমি বললাম হুজুর 2 মসজিদ নির্মাণের মাঝে ব্যবধান কত? নবীজি বললেন আরবাউনা সানা, 40 বছর। তাহলে বলেন তো সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি? দ্বিতীয়, দুইটার মাঝে ব্যবধান। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে এই প্রাচীনতম দ্বিতীয় মসজিদ, আল্লাহর ঘর আর পৃথিবীর সবচাইতে মর্যাদায় 3 নম্বর মসজিদ, সেখানে যেন আমরা নিরাপদে অথবা জিহাদের জন্য আল্লাহ কবুল করে, আল্লাহ তৌফিক দান। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের এক সময়ের কেবলা। মুসনাদে আহমদের হাদিস 2991 নম্বর হাদিস, 2991। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া ফি মক্কা নাহওয়া বাইতুল মাকদিসি ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই। নবীজি কাবা সামনে রাইখা লম্বা একটা সময় বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 17-18 মাস এইভাবে নামাজ পড়ার পর খালি আসমানের দিকে তাকায়, এইভাবে মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা বললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনি যে মাথাটা উঠানার নামান কেন, আমি কিন্তু জানি আপনার মনটা চায় কাবাটা যেন আবার কেবলা বানায় দেই, ঠিক না? আমি কিন্তু জানি, আপনি মুখ দিয়ে বলেন না। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেটাকে চাইতেছেন আবার কেবলা, আমি খুব তাড়াতাড়ি আপনার চেহারাটা ওই কাবাকে কেবলা করে আবার ঘুরে দিই। নবী নামাজে আছে, মোটামুটি অর্ধেক হয়েছে। জিবরিল আমিন এসে বললেন চেহারা তাড়াতাড়ি ঘুরান কাবার দিকে। কেন? কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে। নবী অর্ধেক নামাজ পড়লেন বাইতুল মাকদিসের দিকে ফিরে, আর অর্ধেক পড়লেন কাবার দিকে ফিরে। এই জন্য এই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ, মানে এক নামাজ 2 কেবলার দিকে ফিরে। সুবহানাল্লাহ। যাই হোক, চলে আসি আবার সুলাইমান নবী, মনে আসেনি? এটা নির্মাণ করলেন। আরেকটা কথা বলি, আমাদের নবীজির মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান ওই মসজিদ। সহিহ মুসলিমের 172 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই হিসাবে 172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি বাইতুল মুকাদ্দাসে দেখলাম অনেক নবীদের মাঝে, জানো হঠাৎ দেখি মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ফাইদা হুয়া রাজুলুন জাদুন দরবুন কান্নাহু মিন রিজালিশ শানুআতা, মুসা নবীকে দেখে আমার কাছে মনে হলো তিনি ছিপ ছিপে মধ্যম ধরনের লম্বা একজন মানুষ। মুসা নবী তিনি সালাত আদায় করতেছে। ফাইদা হুয়া ঈসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছে। আকরাবুন নাসি বিহি শাবহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, ঈসা নবীকে দেখে আমার কাছে মনে হলো আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি দেখতে যেমন, ঈসা নবীকে আমার কাছে অনেকটা তেমন মনে হলো। ওয়া ইযা হুয়া ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ইব্রাহিম নবী নামাজ পড়ে। ফাইদা হুয়া আশবাহুন নাসি বিহি শাবহান সাহিবাকুম ইয়ানি নাফসা, নবীজি বললেন ইব্রাহিম নবীকে তোমাদের এই সাথীর মতো মনে হলো, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন, ইব্রাহিম নবীকে আমার কাছে অনেকটা তেমনই মনে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস। এবার আসেন পূর্বের আলোচনায় চলে আসি। বাইতুল মুকাদ্দাস, বনি ইসরাইলের ঈমানি শাসন ফিলিস্তিনে কয় বছর ছিল? ভালো আছে, কয় বছর ছিল? 80 বছর। দাউদ নবীর কয় বছর? সুলাইমান নবীর 80 বছর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। 10 গোত্র মিলে এক দল হয়ে গেল, আর 2 গোত্র মিলে আরেক দল হলো। এখানে উত্তর দক্ষিণ কোনটা? সম্ভবত এটা দক্ষিণ, এটা উত্তর, নাকি পশ্চিম কোনটা? আচ্ছা, দক্ষিণ কোনটা? আচ্ছা, এবার দেখেন দক্ষিণ উত্তর, আমি 2 হাত 2 দিকে করছি, এটা উত্তর এটা দক্ষিণ। 12 দলের মধ্যে 10 দল মিলে এক দল হলো, তারা ফিলিস্তিনের উত্তরে বসবাস করতে লাগলো, আর 2 দল মিলে এক দল হলো, তারা দক্ষিণে বসবাস করতে লাগলো। উত্তরে যারা বসবাস করতে লাগলো তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। দক্ষিণে যারা বসবাস করতে লাগলো তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইয়াহুদা সাম্রাজ্য। ইসরায়েলি সাম্রাজ্য যারা ফিলিস্তিনে, তারা 202 বছর শাসন করলো। কয় বছর?
তাদের উপরে ইরাকের এক জনগোষ্ঠী এসে হামলা চালায়, তাদের নাম এসিরিয়ান সম্প্রদায়। তারা হামলা চালায় 202 বছরের ইসরায়েলি সাম্রাজ্য তছনছ করে দিছে। দক্ষিণেরটা ছিল ইয়াহুজা সাম্রাজ্য, তারা আরো 150 বছর শাসন করছে। 202 আর 150 হয় 352 বছর। কিন্তু এই 352 বছর কোনো সুখকর ইতিহাস না, শিরিকের, কুফরের, হিংসা, বিদ্বেষ, জিগাংসার ইতিহাস, ভালো ইতিহাস না। তারা উত্তরে, তারা দক্ষিণে বসবাস করতে লাগলো। তাদের উপর হামলা চালাইলো ইরাকের বাদশা বুখতে নসর, বাইতুল মুকাদ্দাসটা ধ্বংস করে দিল। 40,000 ইহুদিকে বন্দী করে ইরাকে নিয়ে গেল বুখতে নসর। এরপর ফিলিস্তিন দখল করে যারা, তাদেরকে বলা হয় বেবিলন। কি বলা হয়? বেবিলন। বেবিলন ফিলিস্তিন শাসন করে 47 বছর। তারা 47 বছর শাসন করার পর পারসিক বা পারস্যরা তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে পরাজিত করে পারসিকরা ফিলিস্তিন দখলে নেয়। পারসিকরা ফিলিস্তিন শাসন করলো 207 বছর। পারসিকদের উপর হামলা চালায় রোমান নেতা আলেকজান্ডার, যেটা আমরা অনেক গল্পের বইয়েও পড়ি আলেকজান্ডারের কথা। এই আলেকজান্ডার পারসিকদেরকে পরাজিত করে রোমানদের শাসন ক্ষমতা আসে ফিলিস্তিনে। 300 বছরের বেশি শাসন করে রোমানরা। এইভাবে হতে হতে ঈসা নবীর জন্মের সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা নবী আসলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন। মুষ্টিময় কিছু মানুষ সঠিক ধর্ম গ্রহণ করলো। ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিলেন। 324 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন নামে এক ব্যক্তি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। সে খ্রিস্টান হয়ে যাওয়ার পর দলে দলে লাখ লাখ মানুষ খ্রিস্টান হতে লাগলো। কিন্তু একটু কথাটা বুঝছেন, খ্রিস্টান ধর্মটা তখন ইমানের ধর্ম ছিল থাকলেও পত্তলিকরা খ্রিস্টান হতে লাগলো। খ্রিস্টান হতে হতে পত্তলিকতা খ্রিস্টানদের মধ্যে ঢুকাইয়া দিতে লাগলো। তখন ওই ইমানি যে দাওয়াত ঈসা নবী দিয়ে গেল, সেই ধর্মটাকে তারা বিকৃত ধর্ম বানিয়ে ফেললো। তাহলে ইহুদি ধর্ম আগে বিকৃত হইল, খ্রিস্টান ধর্ম পত্তলিকরা ঢুকে বিকৃত করে ফেলছে। এজন্য আমরা সতর্ক। ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই পর্যন্ত যেমন ছিল, আছে, থাকবে। এটাকে তাহরিফ, বিকৃত করার সুযোগ নাই, দেওয়া হবে না। যে বিকৃত করতে চাবে তাকে আমরা নস্যাৎ করে দেব। ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম, এটা বিকৃত করার কোনো সুযোগ নেই। খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেল। এইভাবে ঈসা নবীর পর 570-এ আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ, দুই জগতের শ্রেষ্ঠ, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। তিনি আসলেন 609 খ্রিস্টাব্দে। নবীজির নবুয়ত আল্লাহ প্রকাশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর নির্যাতনের শিকার হলেন মক্কায়। সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে আসলেন মদিনায়। তিনি মদিনায় আসার পর ফিলিস্তিন নিয়ে প্রায় সময় কথা বলতেন আর খুব আগ্রহ প্রকাশ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পৃথিবীর মধ্যে দুইটা পরাশক্তি হয়ে যায়, একটা হলো পারস্য আর একটা হলো রোম, রোমানরা। পারস্য আর রোমের মধ্যে একটা লড়াই হয়। এই লড়াইয়ে রোমানরা হেরে যায়, পারস্যরা বিজয় লাভ করে। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায়, কারণ রোমান যারা ছিল তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল, আর তারা যদিও অমুসলিম ছিল কিন্তু তারা আহলে কিতাব ছিল। তারা ইমানদার না হলেও মুমিন যারা আমরা, আমাদের ধর্মের কাছাকাছি তারা ছিল, কিন্তু ইমানদার না, তাদেরকে বলা হতো আহলে কিতাব। বর্তমানে অনেকে আবার বিভিন্ন জায়গায় দাঁড়ায় কয় আমার ছেলের বউ আহলে কিতাব। এটা কিন্তু সঠিক না, যারে তারে বলা যাবে না। না, আপনি হাসেন না, আসলে আহলে কিতাব কি জানতে হবে। আপনি এটা কথার কথা আপনারা হাসি দিলেন না, আসলে বাস্তবতা তো জানতে হবে আহলে কিতাব কাকে বলে। আপনি বললেই তো আহলে কিতাব হলো না। এই আহলে কিতাব তারা হেরে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরাম কষ্ট পেলেন। আল্লাহ বলে দিলেন গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। টেনশনের কিছু নাই, রোমরা এখন হেরে গেছে, অচিরেই আবার রোম বিজয় লাভ করবে। পরবর্তীতে রোম বিজয় লাভ করছে। কিন্তু রোম বিজয় লাভ করলেও রোমানদের একজন সম্রাট ছিল, তার নাম, তাকে ইতিহাসে আপনার বলা হতো শুরাহবিল ইবনে আমর আল গাসসানি। শুরাহবিল ইবনে আমর আল গাসসানি। এই শুরাহবিলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন, ইসলামের দাওয়াত দিলেন। যাকে দিয়ে চিঠিটা পাঠাইছে তাকে হত্যা করছে শুরাহবিল। তাহলে নবীর দূতকে কি করলো? হত্যা করে দিল। নবীজি খুব কষ্ট পাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরে যে লড়াইটা হয়, 3 সেনাপতিকে আল্লাহ রসুল পাঠাইলেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালেব। এই মুতার প্রান্তরে তাদের সাথে লড়াই হয়। নবীজি চেয়েছিলেন তাদের বিরুদ্ধে আরেকটা দল পাঠাবে ইন্তেকালের 1 মাস আগে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নেতৃত্বে, কিন্তু পাঠাইতে পাঠাইতে আল্লাহ রসুল বিদায় নিলেন, আর দল পাঠানো হয় নাই। খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। রবিউল আউয়াল মাস 633, রবিউল আউয়াল মাস 633 খ্রিস্টাব্দ 14 জুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মিটিং এর আয়োজন করলেন। সেখানে আলোচনা করলেন ফিলিস্তিন সম্পর্কে কি করা যায়। আলোচনা করতে করতে গুরুত্ব পাইল ফিলিস্তিন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 6 মাস শাসন ক্ষমতা থাকার পর তিনি বিদায় নিলেন। ক্ষমতায় আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হলেন। 16 হিজরিতে আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাহিদ বাহিনীর হাতে গোটা ফিলিস্তিন মুসলমানদের হাতে আল্লাহ দিলেন। আর গোটা ফিলিস্তিন কিছু অংশ বাকি থাকলেও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গিয়ে পুরা ফিলিস্তিন অঞ্চল, পুরা সিরিয়া অঞ্চল আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়ে দেন। মনে রাখতে হবে, তখন ফিলিস্তিন সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল, শামের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি মহামারীতে ইন্তেকাল করেন। তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল, তিনিও মহামারীতে ইন্তেকাল করেন। তারপর গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তিনিও মহামারীতে ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, ওহীর লেখক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। আমিরে মুআবিয়ার জামানায় ফিলিস্তিনে শিক্ষা দীক্ষায় মানুষ উৎকর্ষ উন্নতি সাধন করতে লাগলো, গোটা ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসলো। এইভাবে ঘটতে ঘটতে লম্বা ঘটনা ঘটছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন শেষের দিকে ফিতনা হলো, শুরু হলো পরবর্তীতে উমাইয়া শাসন। উমাইয়ারা লম্বা সময় শাসন ক্ষমতায় ছিলেন, 130-এরও বেশি সময় ছিলেন। তারপর আব্বাসীরা শাসনে আসলো, 656 পর্যন্ত তারা ছিল। আব্বাসীয় শাসনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা স্বর্ণযুগ আর একটা দুর্বল যুগ। দুর্বল যুগ থেকে ফিলিস্তিনে আস্তে আস্তে দুর্বলতা শুরু হয়। সেই দুর্বলতা আস্তে আস্তে ক্রুসেডাররা গিয়া সেই দুর্বলতা পেয়ে যায়। সর্বশেষ বাইতুল মুকাদ্দাস আবারও অন্যদের অধীনে চলে যাওয়ার পর সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মাধ্যমে আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। দেওয়ার পরেও আবার ক্রুসেডাররা এটা হামলা করবে। এইভাবে করতে করতে একটা সময় লম্বা হিস্টোরি মাঝে হিটলার অনেক ইহুদিদেরকে দুনিয়া থেকে হত্যা করার পর পৃথিবীতে কিছু ইহুদি বাকি আছে। ফিলিস্তিন 1917 সনে ইহুদির সংখ্যা 8%। কয় পার্সেন্ট বলেন? 1917-তে ফিলিস্তিনি ইহুদি কয় পার্সেন্ট? 8%। 8% ইহুদিরা চিন্তা করলো, আমাদের তো দুনিয়াতে আর বেশি বাইচা নাই কেউ, আমরা এক কাজ করবো, সারা দুনিয়ার ইহুদিদেরকে আমরা একত্রিত করব, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রধান বানাবো, বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত আমরা লম্বা একটা সাম্রাজ্য বানাবো। এটার নাম রাখছে তারা গ্রেটার ইসরাইল। কি নাম রাখছে? এটা তাদের একটা গোপন চুক্তি। তাদের সাম্রাজ্য হবে মদিনা পর্যন্ত, এটা তাদের টার্গেট। তাদের টার্গেট হলো বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত সাম্রাজ্য বানিয়ে গোটা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইফুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। বলা হয় জায়োনিজম। এটাই তো তাদের বর্তমান মূল পলিসি। তারা কি করলো জানেন? 1917-র পর ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনতে লাগলো। ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে জমি বিক্রি করেন না, ইহুদিদের কাছে বিক্রি করা জায়েজ আছে, কিন্তু করেন না। কেন? তাদের কোনো সন্ধি আছে, নিশ্চিত তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে, ইহুদিদের কাছে জমি বিক্রি করেন না। যেই ঘটনাটা কাশ্মীরের ক্ষেত্রেও ঘটছে, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ফতোয়া দিয়েছিলেন যেন কাশ্মীরের মুসলমানরা হিন্দুদের কাছে জমি বিক্রি না করে। হযরতের ফতোয়া খুব কার্যকরী হয়েছে। ওই যুগে ভারত উপমহাদেশে আলেমরা ফতোয়া দিয়েছিলেন, কিন্তু ভাই কম দামি জমি যদি বেশি দাম দিয়ে কিনে, কে না চায়? তখন ইহুদিরা কম দামি জমিগুলা বেশি দামে কিনতে কিনতে 1917-তে কয় পার্সেন্ট জানি? 8%। আস্তে আস্তে ইহুদি বাড়াইতে লাগলো, এলাকা বাড়াইতে লাগলো। 1948-এ গিয়ে তাদের পার্সেন্ট হয়ে গেল 38। মাত্র কয়েক বছরে 30% বেড়ে গেল। 1948-এ কয়েকটা দালাল রাষ্ট্রের সহযোগিতায় তারা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল।
আর রাষ্ট্রের নাম রাখলো ইসরাইল। কি নাম রাখলো? এবার বলেন তো ইসরাইল জানি কোন নবীর নাম? মাশাআল্লাহ, ইসরাইলের সন্তানের আরবি জানি কি? মাশাআল্লাহ। তারা দাবি করে আমরা সেই নবীর সন্তান। আমরা বলি ঠিক, কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা দখলে থাকবে ইমানদারদের। আল্লাহর ঘর থাকবে আল্লাহ বিশ্বাসীদের দখলে, আল্লাহ অবিশ্বাসীদের দখলে না। আরেকটা কি জানি ছিল তাদের দাবি, আমরা আদি নিবাস। আমি ইতিহাস বলে প্রমাণ করেছি আসলে তারা আদি নিবাস। কেনানিরা, আমরীয়, ফিনিশিয়ান, হেক্সুস, ব্লেসড, ফারাও সাম্রাজ্য। এরপরে করতে করতে খ্রিস্টপূর্ব 19-এ ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী আসলেন মিশরে 150। এরপরে খ্রিস্টপূর্ব 1250-এ মুসা নবী। মুসা নবী লোহিত সাগর পাড়ি দিয়ে ঢুকলেন সিনাই। সিনাই থেকে গেলেন ফিলিস্তিন। দেয়ালের কাছে গিয়ে কয় আমরা যাব না। তিহ নামক এলাকায় ঘুরাইলেন। ইউসা নবী নবী হলেন, মুজাহিদদেরকে নিয়ে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। বিচারকদের যুগ চলতে লাগলো। ইউসা নবী বিদায় নিলেন, শাম্মিল নবী নবী হলেন। তার দোয়ায় তালুতকে আল্লাহ বাদশা বানাইলেন। তালুত বাদশা হওয়ার পর তার অধীনে মুসলমানরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে জালুত নামক বাদশাকে হত্যা করলো নবী দাউদ। বয়স তখন ছিল মাত্র 16 বছর। নবী দাউদ আলাইহিস সালাম যখন বাদশা হলেন, নবী হলেন 40 বছর, তার সন্তান 40 বছর, এই 80 বছর। বলেন তো 80 বছরকে কি শাসন বলে? ইমানি। এই 80 বছরকে বনি ইসরায়েলের কি শাসন বলে? ইমানি শাসন বলে। আর হলো পরবর্তীতে ওই যে 12 গোত্র মিলে, 10 গোত্র মিলে উত্তরে আর 2 গোত্র মিলে দক্ষিণে ইসরায়েলি সাম্রাজ্য, ইয়াহুজা সাম্রাজ্য, তারা 2 দল মিলে চালিয়েছিল 338 বছর। কিন্তু এই 338 বছর হলো শিরিকের যুগ, পৌত্তলিকতার যুগ, আল্লাহ বিরুদ্ধী যত আচরণ আছে এই যুগ। সেই যুগ থেকে এখনো পর্যন্ত ইহুদিরা তারা দাবি করে আসতেছে। তাদের দাবির সপক্ষে যে দলিল মজবুত না, কোনো দলিলই নাই। হুদাই দাবি করে এটা আমি, দলিলই তো নেই। যাই হোক, সর্বশেষ কথা হলো এইভাবে তারা সাম্রাজ্য বাড়ানো, এটা তাদের ষড়যন্ত্র। 48 থেকে তারা স্বাধীন রাষ্ট্র করলো। পরে ফিলিস্তিন এখন আর জমি কিনে না, এখন খালি দখল। কি করবে? দখল করতে করতে ওই ফিলিস্তিন দখল করবে আর মদিনা পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃতি, এটা তাদের টার্গেট। আমাদের করণীয় 4টা। 1 নাম্বার করণীয় সহযোগিতা পাঠানো। সহযোগিতা সঠিক সোর্সের মাধ্যমে যদি পৌঁছতে পারে তাহলে পাঠানো। বর্তমান যেটা আছে দায়িত্বে মাহমুদ আব্বাস, এটার আমার মোটেই বিশ্বাস হয় না। আমি জানি না হযরত ওলামায়ে কেরাম আছে, এরা হযরতরা কি জানে তাকে জানি না। তা আমার কাছে এটা চূড়ান্ত মুনাফিক মনে হয় এটারে। এটা হলো একটা সহযোগিতা বোঝানো। তো এটাকে সহযোগিতা সঠিক সোর্সে পাঠানো। 2 নাম্বার জিহাদ করা। এখন জিহাদ কিভাবে করবেন? প্রাচীরের মতো এখন আপনার জাতীয়তাবাদের স্লোগানের মাধ্যমে প্রাচীর দেওয়া হলো। আপনার আল্লাহ বিরুদ্ধে যত কথা আছে সব শুরু হলো। 1967-তে কিন্তু একবার 3 দেশ মিলে ইসরায়েলকে ধরাশয়ী করতে চেয়েছিল। মিশর, জর্দান, সিরিয়া। এই 3 দেশ মিলে 1967-তে ইসরায়েলকে ধরাশয়ী করতে চেয়েছিল। 6 দিনে ইসরায়েল এই 3 দেশকে থামায় দিয়েছে, 6 দিনে। কিন্তু কেন থামাইছে জানেন? একটা মুনাফিকি আচরণের মাধ্যমে। এই মুনাফিকিটা করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেও এই মুনাফিকি আচরণ করছে। এইভাবে আপনার তখন এটা থামায়া দেয়। তবে মুসলমানদের স্লোগানটা তখন সঠিক ছিল না। তারা বলছিল আল ইজ্জাতু লিল আরব, সম্মান আরবের। এটা জাতীয়তাবাদের স্লোগান, এটা ইসলাম বিদ্বেষী স্লোগান। আর মুজাহিদ যারা ফিলিস্তিনের পক্ষে লড়তেছে তাদের স্লোগান হলো আল ইজ্জু লিল্লাহ, সম্মান আল্লাহর। এটা হলো ইসলামের স্লোগান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার জিহাদ করা, এখন তো সীমানা, সুযোগ নাই আমাদের। 3 নাম্বার ইআদাদ, প্রস্তুতি নেওয়া। আল্লাহ কখনো সুযোগ করে দিলে আমরা যাব, এ হলো প্রস্তুতি। 4 নাম্বার তাদের যে অর্থ যোগান হয় যে মাধ্যমে, ওই মাধ্যমগুলা যেন আমার আপনার পকেটে, আমার আপনার শরীরে না আসে, অন্তত এটা চেষ্টা করা, অর্থাৎ তাদের পণ্যগুলো বয়কট করা। এই 4টা করণীয় আমাদের জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে। আমরা কেউ উঠবো না। খুলনার পীর সাহেব হযরত আসছেন ইনশাআল্লাহ, এরপর হযরত আলোচনা করবে, দোয়া করবে ইনশাআল্লাহ। পণ্যগুলা, ইসরায়েলি পণ্যগুলা আপনার যেগুলো আছে এগুলো আমরা বর্জন করব। চার্ট আছে, বিভিন্ন জায়গায় লিস্ট আছে, ওগুলো আমরা দেখে দিব। যত পানীয় আছে, বিশেষ করে পানীয়গুলা বেশি বিক্রি করা হয়, এগুলা বর্জন করবেন। আমি ইবতেদায়ী যখন পড়ি আমাদের মাদ্রাসার বারান্দায় বিলবোর্ডে দেখছিলাম এই পণ্যগুলা বর্জন করা। তখন থেকে এই পর্যন্ত অদ্যবধি 18 বছর কোনো পানীয় আল্লাহর রহমতে মুখে দেয়নি। কোনো পানীয় না, কোনো পানীয় না, যে কোনো পানীয় না। গোস্ত খাওয়ার পরে শরীর খেলাম তো একটু খামু না, এরকম কোনো পানীয়। এই জন্য তাদের যে পণ্যগুলা বর্জন করা।